যমুনার দৃশ্য আমার বড়ই সুন্দর লাগিল। নির্মল নীল যমুনা সলিলের ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলি যেন প্রিয়জনের সন্ধান পাইয়া তন্ময়ভাবে একের গায়ে অপরে গিয়া ধাক্কা মারিতেছে, যেন বলিতেছে, চল চল, ওই যে বাঁশি বাজছে, ওই যে বাঁশি বাজিয়ে আমাদের ডাকছে, ওই যে মোহন বাঁশি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনমোহন আমাদের জন্য অপেক্ষা করছে। আহা, কি মধুর সে দৃশ্য, কি প্রাণস্পর্শী সে ভাব। যমুনার দৃশ্য দেখিতে দেখিতে আমি বিশ্রাম ঘাটে আসিয়া উপস্থিত হইলাম। এই ঘাট কংসঘাট নামেও অভিহিত। ঘাটে অত্যধিক লোক সমাগম দেখিয়া পার্শ্ববর্তী ঘাটে গিয়া আশ্রয় লইলাম। ঘাটের সিঁড়ির দক্ষিণ ধারে বেশ একটি সুড়ঙ্গের মতো আছে। স্থানটি অপেক্ষাকৃত নির্জন ও নিরাপদ মনে করিয়া আমি সেখানে আসন করিয়া বসিলাম। আনন্দিত মনে যমুনার দৃশ্য দেখিতেছি। ওপারের দৃশ্য যেন আরো চমৎকার, আরো মনোমুগ্ধকর বোধ হইতেছে। শুভ্র গাভীগুলি দেখিয়া মনে যে কত নতুন ভাবের সৃষ্টি হইতেছে তাহা বর্ণনা করিয়া শেষ করা যায় না। সেই গোপাল, সেই রাখাল, সেই যমুনা তট দেখিয়া আমার উদ্দীপনা হইতেছে। ভালোরূপে দেখিতেছি আমার প্রাণের প্রাণ সেই প্রেমিক রতন ওই বালক দিগের মধ্যে আছে কিনা। সেই বৃন্দাবন ধন বংশীবদন গোষ্ঠী আসিয়া বংশী করে খেলিতেছেন কিনা। ওই না, ওই তো, ওই যে, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি রূপে যাই। এই রূপ ভাবিতে ভাবিতে কতবার যে আসন ছাড়িয়া ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত আসিয়াছি তাহার আর সংখ্যা নাই। হায়, সে ভাবের কথা মনে হইলেও আনন্দে আত্মহারা হইতে হয়। আজ কোথায় কোন অজানা রাজ্যে যে সেই ভাব মিশিয়াছে তাহার সন্ধান কে করিবে। হায় ঠাকুর, জীবের সে ভাব কেন চিরস্থায়ী হয় না বলিয়া দিবে কি? কোন পুণ্যে সে ভাব আসে আর কোন পাপের প্রভাবেই বা সে ভাব লুকায় বলিয়া দিতে পারো কি? বলো ঠাকুর, বলো, যেন চিরদিন সেই ভাবের ভাবুক হইয়া থাকতে পারি। একবেলা বেশ আনন্দে কাটিয়া গেল। ক্ষুধা তৃষ্ণার কথা মনেও আসিল না। বেলা যখন 2 প্রহর অতীত হইতে চলিয়াছে তখন দেখি 3-4 জন ভিখারি সেই ঘাটের পার্শ্বে আসিয়া বসিল। তাহাদের দেহ ক্ষীণ, মুখ মলিন ও ভাব অতি বিষণ্ণ। তাহারা পরস্পর যে সকল কথাবার্তা কইতেছিল তাহাতে বুঝিলাম আজ 2 দিন তাহারা মথুরানাথের প্রসাদ পাইতে গিয়া বিফল মনোরথ হইয়া ফিরিয়াছে। কয়জনই 2 দিনের উপবাসী। মথুরানাথের উদ্দেশ্যে তাহারা বলিতে লাগিল, হে মথুরাপতি, তুমি না মিলাইলে আমরা কোথায় পাইব? কে আমাদের মুখ তাকাইয়া খাইতে দিবে? তাহাদের কথা শুনিয়া আমার দয়ার উদ্রেক হইল। আমার সঙ্গে যে খুচরা পয়সা ছিল তাহা হইতে 2 আনা করিয়া 4 জনকে দিয়া বলিলাম, যাও, মথুরানাথকে ধন্যবাদ দিয়ে কিছু কিনে খাওগে। আমার দয়া দেখিয়া তাহারা কিছুক্ষণ অবাক হইয়া রহিল। তাহার পর আমাকেই শত সহস্র ধন্যবাদ ও নমস্কার জানাইতে জানাইতে সে স্থান পরিত্যাগ করিল। আমি তাহাদিগকে পয়সা দেওয়ার সময় এক রামায়েত আসিয়া উপস্থিত হইয়াছিল। উহার হস্তে একখানি কাঠের করতাল, উহাতে ছোট ছোট প্রায় 20 খানি করতাল লাগানো। যন্ত্রটি দেখিতে অতি সুন্দর এবং শব্দও বড় মধুর। রামায়েতের ললাটে দীর্ঘ তিলক, বাহুতে এবং বক্ষেও তিলক চিহ্ন রহিয়াছে। তাহার পরিধানে আমার মতো গৈরিক না থাকিলেও বেশভূষা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধুর মতোই ছিল। ভিখারীরা চলিয়া গেলে রামায়েত হাসিয়া আমায় বলিল, বাবা, 2 আনা করে দান করলে কেন? 2 পয়সা করে দিলে যে ওরা খুব সন্তুষ্ট হয়ে যেত। এইসব জায়গায় সিকি পয়সা দান পেলেও লোকে 2 হাত তুলে আশীর্বাদ করে। এ এমন দরিদ্র স্থান। আপনি বোধহয় নতুন বৈরাগী, তাই পয়সা কড়ির ওপর মমতা নেই। আমি তাহার কথার উত্তর না দিয়া তাহাকেও ভিখারি বৈষ্ণব মনে করিয়া আমার নিকট যে সিকিটি ছিল তাহা তাহাকে দিতে চাহিলে সে বলিল,
বাবা, আমিও দরিদ্র বটে, কিন্তু আমার খাবার সংস্থান আছে। আমায় ভিক্ষা করে খেতে হয় না। আপনার বৈরাগ্য দেখে আমার বড় আনন্দ হচ্ছে। আপনাকে আমার রাম গুণগান শোনাতে ইচ্ছা হচ্ছে। আপনি কিছু প্রসাদ পেয়েছেন কি? আমি হাসিয়া বলিলাম, প্রসাদ এই যমুনা বাড়ি, আবার অন্য কি প্রসাদ? রামায়ণ বলিল, না না, সে কি, এখানে এসে মথুরানাথের প্রসাদ পেতে হয়। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সব দেখিয়ে দিচ্ছি। আমি বলিলাম, মাথায় থাক আমার মথুরানাথের প্রসাদ, বরং আমি যে প্রসাদটা পাব সেটা কোনো দরিদ্র দুঃখী পেলে কাজ হবে। আমার কাছে পয়সা আছে, আমি তো বাজার থেকেও কিনে খেতে পারি। রামায়ণ আশ্চর্য ভাব দেখাইয়া বলিল, বাবা, পয়সা অমন করে খরচ করতে নেই, অসময়ে কোথায় পাবে? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমায় মথুরানাথের প্রসাদ এনে দিচ্ছি, দেখবে কেমন মধুর প্রসাদ। এই কথা বলিয়া রামায়ণ চলিয়া গেল। আমি ভাবিলাম, হায় হায়, ইহারা কি পয়সাই না চিনিয়াছে। ধন্য অর্থ, পরমার্থের পথেও তোমার কি মহান প্রভাব। এই অর্থকেই তো মহাত্মারা কেহ অর্থমনার্থং ভাবয়া নিত্যাং, কেহ বা সুনিবিষ্ঠাবদার্থং, কেহ বা আরও জঘন্য ভাষায় গালি দিয়াছেন। সেই কদর্থ আজ সাধু জীবনের উপরেও কতদূর প্রভাব বিস্তার করিয়া বসিয়াছে আমি এই সকল ভাবিতেছি। এমন সময় সেই রামায়ণ দুখানি বৃহদাকার রুটি হস্তে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং হাসিয়া বলিল, বাবা, তুমি সহজ মানুষ নও এবং সহজ সাধক নও। প্রসাদ আনতে গিয়েই তোমার মাহাত্ম্য আমি বুঝতে পেরেছি বাবা। কৃপা করে এ দাসকে চরণে রাখতে হবে। বলিতে বলিতে যথাস্থানে রুটি রাখিয়া রামায়ণ আমার পায়ে ধরিতে উদ্যত হইল। আমি তো দেখিয়া শুনিয়া অবাক। যথাসাধ্য বাধা দিয়া আমি বলিলাম, বাবা, আমি তোমার ছেলের বয়সী, কেন আমায় অমন করে লজ্জা দিচ্ছ? আমা হতে তুমি বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, সাধক শ্রেষ্ঠ ভক্ত, আমায় ক্ষমা করো। রামায়ণ কিছুতেই আমার পা ছাড়িতে চাহে না। আমি বহু অনুনয় বিনয় করার পর বলিল, তবে স্বীকার করো, আমায় ভৃত্য করে রাখবে। তুমি যেখানে যাবে আমি তোমায় মাথায় করে ঘুরে বেড়াবো। আমি তোমায় গোকুলে নিয়ে যাব, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন করাবো। তোমায় মাথায় করে 48 ক্রোশ পরিক্রমা করাবো। বলো বলো বাবা, আমায় চরণে রাখবে, ছেড়ে যাবে না? আমি অজ্ঞতা স্বীকার করিয়া লইলাম। কি করি, ভক্তের বোঝা ভগবান বয়, আমি তো কীটাণু কীট। যাহা হোক, এই অভিনয়ের পর আসিল ভোজনের পালা। সে রুটির আকৃতি দেখিয়াই আমি তো অবাক। এত বড় রুটি জীবনে দেখি নাই। রুটিতে এত অধিক ঘৃত দেওয়া যে যেখানে রুটি রাখা হইয়াছিল সেখান দিয়া ঘৃত গড়াইয়া পড়িতেছে। তাহার উপর 11 রকমের তরকারি ও নানাবিধ মিষ্টান্ন। রামায়ণ বলিল, খেয়ে নিন। আমি বলিলাম, বাবা, আমার সাধ্য নয় যে এত প্রসাদ উদরসাৎ করি। রামায়ণ বলিল, এ মথুরানাথের আসলি ভোগ, যা পারো খাও, আর যা থাকবে রাত্রিরে হবে। আমি বলিলাম, একবেলা খেয়ে আর একবেলার জন্য সঞ্চয় করে রাখা আমাদের ধর্ম নয়। তুমি অর্ধেক নাও, আমায় অর্ধেক দাও। অবশেষে তাহাই হইল। দুইজনে প্রসাদ ভাগ করিয়া লইলাম, কিন্তু অর্ধেকের অর্ধেক খাইতেই আমার উদর পূর্ণ হইয়া আসিল। অবশিষ্টাংশ কুর্ম ও বানরদিগকে বন্টন করিয়া দিয়া অব্যাহতি লাভ করিলাম। রামায়ণ আমার এই অল্পাহার দেখিয়া আমাতে অধিকতর আকৃষ্ট হইল। আমি যেন স্বয়ং ভগবান আজ তাহার আতিথ্য গ্রহণ করিতে আসিয়াছি, এইরূপ ভাব দেখাইতে লাগিল। আহারাদির পর সে ভক্তি গদগদ চিত্তে প্রায় 2-3 ঘণ্টা নৃত্যগীতের মধ্য দিয়া আমায় রামলীলা শুনাইল। বেলা প্রায় 5টা বাজিয়া যাইবার পর রামায়ণের নৃত্যগীত শেষ হইল। সে সেই দিনই আমায় অন্যত্র লইয়া যাইতে চাহিল। আমি বলিলাম, আমি এখানেই ত্রিরাত্রি বাস করব, পরে বৃন্দাবনে গিয়ে সেখানে সমস্ত লীলা দর্শন করে
তারপর যেখানে যেতে হয় যাব।